হ্যালো, ওয়েলকাম টু প্রতিযোগিতা। আজকে সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় প্যাসিভ ইউথেনেশিয়া নিয়ে হ্যারিস রানা কেসে সেইটা নিয়ে আলোচনা করা হবে প্রতিযোগিতায়। রিসেন্টলি সুপ্রিম কোর্টে এই রায়টা দেওয়া হয়েছে হ্যারিস রানা কেসের জন্য প্যাসিভ ইউথেনেশিয়া গ্র্যান্ট করা হয়েছে বিচারক মণ্ডলীর। এই হ্যারিস রানা উনি ১৩ বছর ধরে কোমায় আছেন, যে স্টেজটাকে বলা হয় মেডিকেল ল্যাঙ্গুয়েজে পিভিএস, ভেজিটেটিভ স্টেট, শর্টে পিভিএস। আর প্যাসিভ ইউথেনেশিয়া বলতে জীবনদায়ী যে অ্যাকচুয়ালি যে জীবনদায়ী যেসব যন্ত্রগুলোর মাধ্যমে রয়েছে সেই লাইফ সাপোর্টটা তুলে নেওয়া হয়। এই বিষয়ে আমাদের ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিপিএসসি তে কি ধরনের কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে আলোচনা করা হবে। এই কেসটার একটা ব্রিফ আমি যেটা বললাম সেটাই রাখা আছে, তোমরা একটু পড়ে নিতে পারো। তো চলে আসি ডাব্লিউবিসিএস এক্সামের জন্য কি কি গুরুত্বপূর্ণ হতে পারে এই কেসের জন্য, প্রথমে সেটা বলবো, তারপর এইখান থেকে কি কোশ্চেন হতে পারে ডাইরেক্টলি সেটাও বলবো। এই যে এই যে ইউথেনেশিয়ার জন্য এটা আজকে যে রায়টা ঘোষণা হলো রিসেন্টলি, মানে 11ই মার্চ হয়েছে। Common law context passive euthanasia was first legalized in principle in India by Supreme Court in the Aruna Shanberg case in 2011. Living will in 2018, the Supreme Court recognized the right to die with dignity as a fundamental right under Article 21, allowing for living wills. Article 21, right to die with dignity. Constitution link relates to Article 21, right to life and personal liberty. তো এইবার তোমাদের এমসিকিউ গুলো বলি, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এতক্ষণ ধরে যেগুলো বললাম এটা জাস্ট শর্ট ফর্ম ছিল, এইটারই ইলাবোরেট ভাবে আমি 10টা এমসিকিউ সাজিয়েছি। সেই 10টা এমসিকিউ তোমরা পড়লে পুরোপুরি ভাবে বুঝতে পারবে। তো ফার্স্ট কোশ্চেনের পরে আমি একটা বেঙ্গলি ভার্সনও রেখেছি। ফার্স্ট কোশ্চেন, based on which case did Supreme Court of India first legalize passive euthanasia? এটা হচ্ছে যেটা প্রথমেই বললাম, অরুণের শানবার্গ কেস ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2011। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক কেস। এই কেসেই প্রথমবার শর্ত সাপেক্ষে জীবনদায়ী ব্যবস্থা সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে বা আসতেই পারে। নেক্সট, the right to die with dignity is includes under which article of Indian Constitution? Answer হচ্ছে Article 21। এই যে এটা বেঙ্গলি ভার্সনটা। আর্টিকেল 21 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, পার্ট 3 এর আন্ডারে আছে, প্রোটেক্ট অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। According to the Supreme Court interpretation, the right to life includes the right to dignified death. এই যে সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যাটা দিয়েছে, জীবন ধারণের জন্যই জীবন ধারণের অধিকারের মধ্যে মর্যাদাপূর্ণভাবে মৃত্যুবরণের অধিকার নিহিত আছে। তো সেই জন্যই এই
ইউথেনেশিয়াটা যেটা মানে আমাদের ইন্ডিয়ায় প্যাসিভ ইউথেনেশিয়া সেটার পারমিশন দেওয়া হয়েছে। In recent judgment of Harish Rana case, what did Supreme Court direct to be considered as a part of medical treatment? Answer হচ্ছে clinically provided nutrition. The court clarified the artificial feeding or nutrition is a medical intervention and can be withdrawn if necessary. What exactly passive euthanasia mean? যেটা তোমাদের আগেই বললাম, লাইফ সাপোর্ট ট্রিটমেন্ট বা আর্টিফিশিয়াল সাপোর্টটা উইথড্র করা হয়, এটাই এখানে প্যাসিভ ইউথেনেশিয়া। আমাদের এখানে অ্যাক্টিভ ইউথেনেশিয়া নেই, তো অতএব এটা জাস্ট লিখেও রেখেছি এটা নিয়ে। আর এখানে বেঙ্গলি ভার্সনটাও লিখে রেখেছি, যাদের বুঝতে অসুবিধা হবে তারা বেঙ্গলি ভার্সনটাও দেখতে পাবে, আর আমার ভিডিওটা তো ভয়েস ওভার শুনলে বুঝতেই পারবে। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার লিভিং ওয়েল। লিভিং উইল অলসো নোন অ্যাজ আ অ্যাডভান্স মেডিকেল, হ্যালো, হ্যাঁ, তো অ্যাডভান্স মেডিকেল ডাইরেক্টিভ, এটারও বেঙ্গলি ভার্সন এখানে দেওয়া রয়েছে। মানে একজন ব্যক্তি যদি চিকিৎসা নিতে না চান তো সেক্ষেত্রে অগ্রিম জানিয়ে রাখার অনুমতিকে নিতে চান তো অগ্রিম জানিয়ে রাখার অনুমতি দেয় লিভিং উইল। লিভিং উইলের আরেকটা নাম যেটা সেটাও এখানে বলা হয়েছে। The factor did the court emphasize most for granting permission for euthanasia in the case হরিশ রানা কেস? মানে এই কেসটার জন্য কোন দিকটা মানে সুপ্রিম কোর্ট হাইলাইটেড করেছে, এমফাসাইজ বা হাইলাইটেড করেছে যাতে এটা প্যাসিভ মানে ইউথেনেশিয়া দিকে নিয়ে যাওয়া যায়? দ্য পেশেন্টস চান্স অফ রিকভারি অ্যান্ড দ্য প্রোগ্রেশনস অফ দ্য ট্রিটমেন্ট, যেহেতু উনি ওই বললাম পিভিএস যেটা মেডিকেল টার্মে বলে সেই পর্যায়ে রয়েছেন, তাই জন্য এটা সেটা হাইলাইটেড হয়েছে সুপ্রিম কোর্টে। ওটারই এটা বাংলা ভার্সন। What is the status of active euthanasia under current Indian law? It's completely illegal. অ্যাক্টিভ ইউথেনেশিয়া কিন্তু আমাদের ইন্ডিয়ায় প্রচলন নেই। Who usually hold final authority to decide passive euthanasia? কার সেই অধিকার আছে প্যাসিভ ইউথেনেশিয়া দেওয়ার? আর রিকগনাইজ মেডিকেল বোর্ড অ্যান্ড জুডিশিয়াল, যারা জুডিশিয়ালি রয়েছে মানে সুপ্রিম কোর্ট বা যারা জুডিশিয়াল ওভারসাইডে রয়েছেন তারা কোর্টের। তো এই কেসেও আমরা এটাই দেখেছি। What advice did Supreme Court give to the central government in Harris Rana's case? It act a specific law regarding euthanasia. Under which article can Supreme Court issue the guideline or reads to protect the fundamental rights of citizen? Article 32, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ আছে আর্টিকেল, কারণ একটু বোঝার ব্যাপার আছে। আর্টিকেল 32 যেটা হচ্ছে আর্টিকেল 32, কারণ এখানে উল্লেখ কারণ করা হলো যখন কোনো ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হচ্ছে তো তখন আর্টিকেল 32 আমাদেরকে পারমিশন দেয় সেটা সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করা যায় ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন হলে। আর এই আর্টিকেল 32 আন্ডারে আমরা 5টা রিট দেখতে পাই, আমাদের যে রিট গুলো রয়েছে সেটা পাই। আর আর্টিকেল 21 হচ্ছে ফান্ডামেন্টাল রাইট আন্ডার পার্ট 3, আর আর্টিকেল 32 কে হার্ট অ্যান্ড সোল বলেছেন বাই ডক্টর বি.আর. আম্বেদকর। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।